হুজুর হুজুর, আরে কিছু একটা করুন। আরে এভাবে চুরি হতে থাকলে তো গ্রামের মানুষ একেবারে ফতুর হয়ে রাস্তায় বসবে। ওহো, আরে উত্তেজিত হবেন না। দেখছি দেখছি, দাঁড়ান কি করা যায় দেখছি। এই এবার আপনারা আসুন কেমন। উফ, দুদিন জিরোতেও দেবে না, আস্তে না আস্তেই। ইয়েস ইয়েস স্যার, হ্যাঁ হ্যাঁ আমি দেখছি। না না, সাসপেন্ডের কথা উঠছে কেন স্যার? আমি তো চোর ধরবো। হ্যাঁ আজই। হ্যালো বল। উফ, বল দেখি এই চোরকে কোথায় পাওয়া যাবে? আগে স্যার সেটা জানা থাকলে তো হাবিলদার না হয়ে আমি দারোগা হয়ে যেতাম। ইয়ার কি হচ্ছে? এই জিপটা বার কর, এই চল আমার সাথে। আগে হলতারপুর গ্রামের এই থানায় সপ্তাহখানেক হয় বদলি হয়ে এসেছেন দারোগা হরিচরণ। হরিচরণের একমাত্র ছেলে মানিক শহরে চাকরি করে। হরিচরণের নড়তে চড়তে 12 মাস, কিন্তু উপর থেকে অর্ডার, আজই চোর ধরতে হবে। আরে না না দাদু, এতে তো অনেক খাদ মেশানো। এটা রেখে আমি তোমাকে 30,000 টাকা দিতে পারবো না। খুব জোর 5,000। কিন্তু বাবা, আমার যে 1,030 টাকা লাগবেই মেয়ের পড়াশোনার জন্য। তাহলে আরো কিছু নিয়ে এসো দাদু। আর তো কিছুই নেই বাবা, মেয়েটাকে পড়াতে গিয়ে সবই বেচে ফেলেছি। পেয়েছি। এই যে শুনুন, কত লাগবে বললেন? আগে হুজুর ওই 1,030। বেশ, আমি আপনাকে টাকাটা দেব যদি আপনি আমার একটা কাজ করে দেন। আগে কি কাজ? আপনাকে আমি চোর বলে গারদে 3 দিন রাখবো, কেমন? তারপর আবার ছেড়ে দেব, কেউ কিচ্ছু জানতে পারবে না, যা হবে সব চুপচুপি। বেশ, কিন্তু টাকাটা দেবেন তো হুজুর? নিশ্চয়ই। চলুন 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 এখন। ব্যাস, দারোগা উপর মহলে জানিয়ে দেয় যে চোর ধরা পড়েছে। ইয়েস স্যার, ধরে ফেলেছি। হ্যাঁ হ্যাঁ, না মানে সামান্য চোর। কি এতগুলো কেস দেবো? 156টা? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা স্যার। উপরতলার নির্দেশে 156খানা কেস দিতে হবে বুড়োর উপর। কি হবে এখন? দারোগা বাবু বলছি, 3 দিন পর আমাকে ছেড়ে দেবেন তো? না, তোর নামে 156টা কেস হবে। হ্যাঁ, আমি তো কিছুই করিনি। মানে আপনি তো টাকা দেবেন বলে 3 দিনের জন্য আমাকে। এখন আর কিচ্ছু করার নেই রে, তোকে এই হাজতেই পৌঁছতে হবে। হায় 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 হায়, ওদিকে আমার মেয়েটার পড়াশোনাও বন্ধ হয়ে যাবে। হুজুর, অন্তত টাকাটা আমাকে দিন, আমি মেয়েটাকে শহরে পাঠিয়ে দিই। সামনে যে ওর পরীক্ষা হুজুর। না না, তোকে টাকা দিলেই তো আমি বেইজ্জত হয়ে যাব, আমার চাকরি চলে যাবে। কিন্তু দারোগা বাবু, এটা আপনি কি করলেন? যা যা, আমাকে বিরক্ত করিস না তো, যা। এর কয়েক মাস পরে দারোগার ছেলে মানিক গ্রামে এলো তার সদ্য বিবাহিত বউকে নিয়ে। বাবা, ও কি মানিক, তুই এখন হঠাৎ? বাবা, এ তোমার বৌমা। নাও নাও নাও, বাবাকে প্রণাম করো। বাহ বাহ বাহ, বেশ বেশ ভালো করেছিস, নিজের পছন্দে বিয়ে করেছিস, আমাকে আর কষ্ট করে তোর জন্য পাত্রী খুঁজতে হলো না। বাবা বাবা, যাও যাও বৌমা, ঘরে যাও। বাবা, আমি ওকে রেখে আজই শহরে চলে যাব, অফিস জয়েন করতে হবে তো। আচ্ছা, যাক বাবা, ভালো হয়েছে। হোটেলের খাবার খেতে খেতে মুখটা একেবারে পচে গেল, হাত পুড়িয়ে চাও করতে হবে না, অর্ডার করলেই সব পাবো। বাহ বাবা বাবা বাহ।
বৌমা আমাকে একটু চা দাও, আমি বেরোবো। এই তো দিচ্ছি বাবা। এটা কি বানিয়েছো? কেন বাবা, চা? ছি 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 ছি। এটা চা? আগে বাবা, আমি তো শহরের মেয়ে, কোনোদিন কিছু করিনি, তাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আস্তে আস্তে শিখে নিও কেমন। আচ্ছা বাবা। আমি বেরোচ্ছি, বুঝলে? আমার ইউনিফর্মটা ছিঁড়ে গেছে, একটু একটু সেলাই করে রেখো তো মা। আচ্ছা বাবা। নিন বাবা, খেয়ে নিন। ও বৌমা, এটা কি রেঁধেছো? এই যে নুনে পোড়া। কি বললেন, পুড়িয়ে ফেলেছি? নুনে পোড়া মানে বেশি নুন হয়েছে। ওহো, তাহলে বোধহয় দুবার নুন দিয়ে ফেলেছি। আচ্ছা দাঁড়ান, নিন, এবার খেয়ে নিন। আরে এইটা কি করলে? কেন বাবা, জলে নুন কমে যাবে। কি কি মুশকিলে পড়লাম, এভাবে খাওয়া যায় নাকি? তাহলে কি হবে? আমি তাহলে কি খাবো? আচ্ছা, অনলাইনে কি খাবার পাওয়া যাবে? হরি মটর। সেটা আবার কি? দাঁড়াও, কালো, আমাকে ভাত ডাল যা আছে পাঠিয়ে দে তো। আর হ্যাঁ, 2টো মিল পাঠাবি। যন্ত্রণা। বাবা, চা খান। না মা, আমি অফিসে গিয়েই খাবো। বৌমা, আমার জামা সেলাই করে কোথায় রেখেছো? আলমারিতে আছে বাবা। এটা কি হয়েছে? কি হলো বাবা? এটা কি সেলাই করেছো? এটা তো ঢুকছেই না। বাবা, আপনিই তো বলেছিলেন সেলাই করতে। আরে কি মুশকিল। যা 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 যা, গেল গেল। এবার কি করি? আরে পুরোনোটাই পড়তে হবে দেখছি। আগে বাবা, কিন্তু ওটা তো সার্ফে ভিজিয়ে দিয়েছি। হ্যালো, ইয়েস স্যার, ভিজিটে আসছেন? ও আচ্ছা আচ্ছা, আসছি, এক্ষুনি আসছি। একই স্যার, আপনি গেঞ্জি পরে? চুপ কর, নতুন এসপি আসছেন, চা জল খাবারের ব্যবস্থা কর। না স্যার, উনি এইমাত্র থানায় ফোন করে বললেন যে আজকে জয়েন করছেন না। একদিকে বাড়ি আর একদিকে এসপি। এবার থেকে বাড়িতে শুধু শুতে যাব। ঘরে রেখে হাল বৌমা। আমি শোবো কোথায়? আসলে বাবা, বিছানায় না ছাড় পোকা হয়েছিল, তাই সব ফেলে দিয়েছি। বৌমা, তুমি কোন ঘরের মেয়ে যে আমার মতো জাদরেল দারোগার সাথে এমন করতে পারছো? আমি বলে নিরপরাধ লোককে ধরে চোর বানিয়ে ছেড়ে দিলাম, আমারই ছেলের বউ কিনা আমাকে এমন নাজেহাল করে ছাড়ছে। সে কি, আপনি নিরপরাধ লোককে কিভাবে চোর বানালেন বাবা? একটা বুড়ো তার মেয়েকে পড়ানোর টাকা জোগাড় করতে পারছিল না, আমি টাকার লোভ দেখিয়ে চোর সাজিয়ে গারদে ভরে দিয়েছি, বুঝেছো? কি স্যার, শুনলেন তো? আমার বাবাকে এই দারোগা বিনা অপরাধে চোর বলে আটকে রেখেছে। এই ফোনে কে? নিন, কথা বলুন। হ্যালো, হ্যালো স্যার। না স্যার, হ্যাঁ স্যার, এক্ষুনি ছেড়ে দিচ্ছি স্যার। হ্যাঁ, সাসপেন্ড আজই। হ্যাঁ, আমার বৌমা এসপি, আজ থেকে থানার ইনচার্জ। হ্যালো, হ্যালো। যান, থানায় গিয়ে আগে বাবাকে ছাড়ুন, যান। ইয়েস স্যার ম্যাডাম। শুধু একটা প্রশ্ন, তুমি মানে আপনি জানলেন কি করে? স্বর্ণকার কাকু আমাদের বহু পরিচিত,
তিনিই আমায় সব জানান। আর আমার ছেলে? বাবা, আপনার ছেলেই আমাকে 30,000 টাকা জোগাড় করে পরীক্ষায় বসার ব্যবস্থা করে দেয়। আমরা পরস্পরকে ভালোবাসি। এবার আমার কি হবে বৌমা? মানে স্যার, মানে ম্যাডাম। শুধু বৌমাই বলুন। শুনুন, সারা জীবন অনেক দৌড়েছেন, পরিশ্রম করেছেন, এবার ঘরে বিশ্রাম নেবেন। ঠিক বলেছো বৌমা, আমিও হাঁপিয়ে উঠেছিলাম। যাই, বেআইকে ঘরে নিয়ে আসি। আমাকে ক্ষমা করবেন। চলুন বেআই মশাই, আপনার মেয়ে মানে আমার বৌমা আপনার জন্য অপেক্ষা করছে। আমি কিন্তু স্যার মানে বেআই মশাই। বাড়ি গিয়ে সব গল্প হবে। স্যার জিপ এসে গেছে।